মালয়েশিয়া ও চীনে ৬ দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যা ৭টা ৪৫ দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমানটি অবতরণ করে। এর আগে স্থানীয় সময় বিকেল ৫টায় বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও এ সময় সরকারের মন্ত্রী পরিষদের আরও কয়েকজন সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের কোনো ধরনের শোডাউন বা বড় জমায়েত না করতে দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর ২১ জুন রাষ্ট্রীয় সফরে প্রথমে মালয়েশিয়া এবং পরে চীনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া এবং চীন দুক্ষেত্রেই বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিটি বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ার রাজা এবং প্রধানমন্ত্রী এবং চীনের প্রিমিয়ার এবং প্রেসিডেন্টের সাথে ডিটেলে আলোচনা করেছেন। বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের বিনিয়োগ কীভাবে বৃদ্ধি করা যায়, বাণিজ্যের প্রসার কীভাবে করা যায়, কর্মসংস্থান কীভাবে সৃষ্টি করা যায়, পিপল টু পিপল কানেক্টিভিটি অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, কালচার, মিডিয়া প্রতিটি ক্ষেত্রেই কিন্তু দুই দেশের সাথে বিস্তৃত আলোচনা হয়েছে।